এই পুজোটা 119 বছর আগেকার পুজো, লিখিতভাবে লেখা আছে। মা শীতলা মায়ের গান হবে সেটা। নমস্কার, আমি সুমন, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে এখন চলে এসেছি হাওড়ার কালীবাবুর বাজার এলাকার চিন্তামণি দে রোডে। তো চিন্তামণি দে রোডের একটা বিশেষ পুজো, এখানে বিশাল বড় একটা মা শীতলা পুজো হয়। তো সেই পুজোকে কেন্দ্র করে একটা বিশাল একটা মহোৎসবের আয়োজন করা হয়েছে, আর সেই মহোৎসবে আমি চলে এসেছি তোমাদেরকে নিয়ে। দেখো, এবার বেশি বকবক না করে তোমাদের দেখাই এইখানকার প্রতিমা কীরকম হয়েছে। এই মুহূর্তে মণ্ডপ প্রাঙ্গণে বেশ মোটামুটি ভালোই লোকজনের সমাগম রয়েছে। আমি এখন এসেছি প্রায় সন্ধ্যে 7:45 বাজে, তো এই সময় এসেছি। তো তোমাদের প্রতিমা দর্শনটা ভালো করে করাই। আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, এখানে মায়ের প্রসাদ ইতিমধ্যেই পুজো পাঠ হয়ে গেছে, প্রসাদ বিতরণ হচ্ছে। মা শীতলা হলেন দ্বিভুজা, এক হাতে রয়েছে শান্তি কলস ও আর এক হাতে রয়েছে ঝাড়ু, আর মা গাধার উপর উপবিষ্টা। মায়ের এই যে বাঁ দিকে সখী রয়েছে, ইনি হচ্ছেন রক্তাবতী। মায়ের ডান দিকে যিনি রয়েছেন, ইনি হচ্ছেন জরাসুর। যে সময় এসেছি এখানে পুজো চলছে, তো ইতিমধ্যে সন্ধ্যাকালীন পুজো চলছে, দেখতেই পাচ্ছ। আর সাধারণ মানুষ অনেকেই পুজো দিতে এসেছে। মায়ের অপূর্ব সাজসজ্জা, মায়েরটি রূপোর বুকপাটায় সুসজ্জিত রয়েছে, আর ওপরে মায়ের মাথার গহনা তো অসাধারণ। মা জগৎকে শীতল করতে এসেছে। কলেরা, বসন্ত ইত্যাদি রোগের হাত থেকে বাঁচতে এই মায়ের পূজা হয়ে থাকে। পুরোহিত মশাইদের সাথে কথা বলে নেবো, পুজো সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো তোমাদের সামনে। লক্ষ্মীকান্ত ব্যানার্জি আমার নাম। আমার নাম বিভাস চক্রবর্তী, বাড়ি তুলসীগিরিয়া, বাগনা। আচ্ছা, বাড়ি এখানে হাওড়া কালীবাবুর বাজার। আচ্ছা, এই পুজো সম্পর্কে বলুন, কবে থেকে পুজো শুরু হলো? পুজো শুরু হয়েছে আপনার গত আগের দিন, বুধবার দিন থেকে আরম্ভ হয়েছে। রবিবার পর্যন্ত মায়ের পুজো চলবে, বড় রবিবার পর্যন্ত 12 দিন ঠাকুর এখানে থাকবে। আচ্ছা, দুবেলায় আমাকে সেবা নিত্য সেবা। আচ্ছা আচ্ছা। এখানে পুজো পাঠ ছাড়া আর কি কি বিশেষ কোনো কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কি? নিত্য অনুষ্ঠান বলতে মায়ের গান হয়, মা শীতলা মায়ের গান হবে। আচ্ছা, কবে এখানকার পুজো পাঠের কি ব্যাপার রয়েছে? এই পুজোটা 119 বছর আগেকার পুজো, লিখিতভাবে লেখা আছে। তার আগে কত বছর কেউ যায় না। আচ্ছা, খাতায় কলমে লেখা আছে 119 বছর পুজোটা আছে। এটা 119 বছর ধরে। আজকে সন্ধ্যেবেলা, কালকে মায়ের হচ্ছে পুজো শুরু হয়েছে। আজকে সন্ধ্যেবেলা এখানকার হাওড়ার মন্ত্রী অরূপ রায় মহাশয়, এখানকার কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর, আশেপাশের ওয়ার্ডের সমস্ত কাউন্সিলর, এমআইসিরা এসেছিল। তারা ঠাকুর নমস্কার করে গেছে, দর্শন করে গেছে। ছবি ভিডিও আছে দিয়ে দেবো। এখন দীর্ঘ 12 দিন ধরে মায়ের পুজো চলবে। 23শে ফেব্রুয়ারি মায়ের নিরঞ্জন হবে। আচ্ছা, নিরঞ্জনের কি কোনো শোভাযাত্রা? শোভাযাত্রা সহকারী হয়। আচ্ছা আচ্ছা, আজকে যেমন মায়ের গান আছে, রাত্রিবেলা 9:30 থেকে শুরু হবে। প্রতিদিনই মায়ের গান চলে। ঠিক আছে। আর একটা প্রশ্ন, গত বছরের একটা দুর্ঘটনা ঘটেছিল, সেইটার দিক থেকে এই বছরে কি প্রোটেকশন নিয়ে রেখেছে? এই বছর প্রোটেকশন বলতে মায়ের দেখুন আকার একটু ছোট করে দেওয়া হয়েছে, দেখে বুঝতেই পারা যাচ্ছে। সে যে নিরঞ্জনের গাড়িটা ছিল সেইটাকে এবারে চেঞ্জ করা হয়েছে, পার্মানেন্টলি নয়, একটা অন্য গাড়ি করা হয়েছে। কিন্তু আমরা নতুন গাড়ি তৈরি করছি, সে ছবিও দিয়ে দেবো, চিন্তা নেই। হাওড়া ধরনের সবচেয়ে বড় গাড়ি তৈরি করা হচ্ছে মা নিরঞ্জনের জন্য। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সমস্ত ইনফরমেশন তুলে ধরলাম, কবে কি পুজো পাঠ হয় আর এর বিসর্জন পর্যন্ত, কবে পর্যন্ত ঠাকুরের দর্শন হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করো। সবাইকে বলি মা শীতলা সকলের মঙ্গল করুক। জয় মা শীতলা, রাধে রাধে। হাওড়া থেকে বাসে উঠে কালীবাবুর বাজারে নেমে চিন্তামণি রোডে তোমাকে আসতে হবে। আর রোডে ঢোকার মুখেই মনে রাখতে হবে একটা হনুমানজির মন্দির রয়েছে। হনুমানজির মন্দিরের পরেই হচ্ছে এই প্রতিমার মণ্ডপ।